DJI ড্রোন আমাদের নতুন সাথী চলে আসছে। আমাদের সাথে নতুন লোক। এই দেখো ড্রোন হয়ে গেল দেই আমাদের ঘরে। ওই চলে গেল চলে গেল চলে গেল চলে গেল। উফ, একেবারে চারিদিকে সবুজ আর সবুজ। এই হচ্ছে আমাদের রাস্তা। কেছে কেছে দূরে চলে যাচ্ছে ভাই, দূরে দূরে চলে গেছে, রিমোটে কানেক্ট হচ্ছে না। একটু বাইরে আয়, একটু তুই একটু বাইরে নাম, রোদ্রের ভিতরে নাম, কিছু হবে না নে। ভাই নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়, রিটার্ন নিয়ে আয়। এই আমাকে একটু সমস্যা হয়ে যাচ্ছে। রিটার্ন টু হোম নিয়ে নিয়েছে, কিন্তু এখনো সিগন্যাল লস্ট। এমনকি আকাশেই থাকবে। 10 সেকেন্ড করছে, অনেক দূর গেছে ভাই। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা কিন্তু একেবারে ভিন্ন, মানে আমাদের নতুন একটা জিনিস আমাদের চ্যানেলে অ্যাড হয়েছে, তো যেই খুশি ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো দেখুন, ফাইনালি আমাদের DJI ড্রোন আমাদের নতুন সাথী চলে আসছে। আমাদের সাথে নতুন লোক, তো নতুন মেম্বার প্রকাশ এখন খুলে দেখাবে। ফ্লাই কম্বো, ব্যাস মজাদার মজাদার। এবার তো ভিডিও হবে মজাদার, তো হবে। এর মধ্যে কি, ওর মধ্যে ব্যাটারি কোন দিক দিয়ে খোলে কেটা জানে? এদিক দিয়া, হ্যাঁ এদিক দিয়ে খোলে। এর ভিতরে এত বড় ব্যাটারি কি? না, এর ভিতরে RC আছে। আচ্ছা, এই হচ্ছে RC উইদাউট ডিসপ্লে। মাথার দুটো নাই। RC 2টা নাকি নরমালি যে কোনো ড্রোনের সঙ্গে কানেক্ট হয়ে যায়। এই দেখো এটা কি, এই হচ্ছে RC, এটা কি ব্যাটারি? এটা ব্যাটারি। এটা পকেট দুটো সামনে এইটা হ্যাঁ, সোর্স এটা এক্সটারনাল অ্যান্টিনা, রেঞ্জ বাড়ানোর জন্য। বোমরা। এটাকে নরমালি খুলেও রাখা যায়। এই যে চোখ লাগিয়ে দিতে হবে। কি দাও ব্যাটারি বাইক করতে পারো না? না না, বাই তো করছি, ঢুকাইতে পারতেছি না। মেন জিনিস হচ্ছে এইটা, কারণ 3টে ব্যাটারি দেখুন বোমরা ভাই, একটা নেই, একটা কিন্তু ড্রোনের সঙ্গে। কিন্তু বোমরা মানে এই জায়গা বসেই তারপর চার্জ দিতে হবে। হ্যাঁ, মানে 3টে ব্যাটারি একসঙ্গে চার্জ দেওয়া সম্ভব। ওটা লাইটিং কেবল আইফোনের। আর একটা কেবল আছে, আরেকটা কেবল কই? নাই, ওটা ঘরে। আরেকটা কেবল ছিল, C2C আর একটা কেবল ছিল। এই দিচ্ছে কটা, ইয়ে পপুলার আছে দুটো এক্সট্রা। স্টিকার, মেলা কষ্টে ম্যানুয়াল গাইড, আর একটা স্টিকার কোথায় শিখতো? স্ক্রু ড্রাইভার। প্রতি স্টিকার শিখতেন যাবে সে। ভাই এই পাংখা ডুঙ্গিতে কাজ হবে না? এর মধ্যে কি? এর মধ্যে ও সিলিকন, কিছু যেন না খায়। না সিলিকন না, এটা কি বলে? ইন্দুর বান্দুর সিলিকা জেল। ভালো হয়েছে এই কভার আলাদা আইছে, আর না তো সিলে থাবর মেরে নিয়ে আটা দিবে। হ্যাঁ, আমরা অনেক মানুষ আগেও বলেছেন দাদা অনেক হয়েছে, এবার একটা ড্রোন চাই ড্রোন চাই। তো আমরা ড্রোনটা নিই নি, কারণ নর্মালি যে ড্রোনগুলি থাকে, DJI ড্রোন হোক বা অন্যান্য ড্রোন হোক, ভিডিও কোয়ালিটি হিসেবে তো DJI নাম্বার 1-এই। কিন্তু আমাদের এখানে যে সি ইগল, মানে আমরা এখানে চিল বলি, চিলে অ্যাটাক করবে, নর্মালি করবে, এটাও করবেই। ওই সেদিনকেও করতেছিল, মনে আছে? সেদিনকেও করছিল, তো আজকেরাও, মানে যেদিন শিবাজি দেওয়ার আসছিল সেদিনও করেছিল। আজকের কথা কেন কই, মানে সেদিনকেরা করছে, এটা ভালো হয়েছে, যদি- এটা সেফটি। করলে পপুলারগুলি ভাঙবে না। হ্যাঁ, এই মাথায় এন্টিনাল নেই না, এরমই। আরে আছে ওই পুলটু থাকবে তো, এটা এই যে নিচে। ওই যে নিচ দিয়ে, হ্যাঁ কিন্তু বাইক করতে বইয়া তো ওরম ভাবে থই কি নাকি স্ক্রিন টাচ স্ক্রল করলে পরেই হবে। কি লাগাইতে পারো না? আরে না, হয়ে গেছে। ওয়েদার কিন্তু এখনও খারাপ। দেখুন আকাশে মেঘ ভরা, একপাশে পরিষ্কার, একপাশে কালো, বৃষ্টি, ঝড়, নর্মালি হাওয়া কমই হচ্ছে না। তো পরেশ ভাই রেডি? অন করে আমি উড়াই। উড়াতে হয়? ফোন দে, উড়াল দাও। ফোন দে। তা ঠিক আছে, আমি ফোনটাকে কানেক্ট করে নিই,
তারপরে আজকে আপনাদের আমাদের বাড়ির আশেপাশের যে ভিউগুলি সেগুলি দেখাই, যে আমাদের বাড়ি উপর থেকে কেমন দেখায়। এবার মহেশ দা উড়েই দেখাবে যে কিরম ওরে। কি দেখায় এসব জানে কেনা। ওকে ওকে সব ওকে সব ওকে সব ওকে। পাঙ্খা ঘোরে। এবার করবে আমাকে ড্রোন, এই যে ড্রোন কিন্তু অন। এই দেখো ড্রোন হয়ে গেল দেই আমাদের ঘরে। এই দেখো কত সুন্দর হবে দেখছো হাওয়ায়। আর আমাদের অপারেটর এই যে আছে ভাই, হাওয়া লাগিয়ে রে। নিচে দিয়ে দাঁড়া না, হ্যাঁ ভালো লাগে। এই হলো ড্রোন। এরকম থাক একটু সময় ভাই। হ্যাঁ তাহলে উপরে ঠিক আছে চলো এবার যাচ্ছি উপরে। ওই চলে গেল চলে গেল চলে গেল চলে গেল, এবার অনেক উপরে চলে গেছে। আর ভিউটা দেখুন, এইবার ফোনে দেখা যাচ্ছে। দেখা যাবে সাউ জায়গায় যাবো। হ্যাঁ দেখা যাবে, না দেখা যাবে না রে, সবাই আসতে হবে। হ্যাঁ এই জায়গায় পাশে বসে পড়ো একেবারে। হ্যাঁ এ দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি এটাকে ই করে দেবো, তো রেকর্ডিং অন করে দিই। আজকে আমাদের ভিলেজটা দেখাই। এতে উপরে যাচ্ছে, এটা সামনে, এবার খাড়ির দিকে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের গ্রাম আর কি। দেখুন কত সুন্দর। ও প্রকাশ ভাইয়ের বাড়ির দিকে যাই না একটু। এবার পিছনে এক্সেল দেখা যায় নাকি? এক্সেল। এই যে এবার সামনের দিকে আসি, তাহলে আমরা বসে আছি যেখানে এইচটা লেখা, এইখানে ক্যামেরা ডাউন। ওয়াও ভাই সবাই পুকুর বানাইছে কি? আর বাড়ির পিছন দিয়ে সবার পিছনে ঘরে পুকুর। সবাই বাড়ি পুকুর দেখি, সবাই বাড়ি পুকুর। কারণ এই পাশে এই যে যদি এই করে ক্যামেরাটা উপরে করি, আরে আরও নিচে আসে, এখন অবধি ব্যালেন্স করে পাচ্ছি না। দেখুন নতুন তো, এইখান থেকে যদি আমরা সমুদ্র দেখি তাহলে একটু উপরে যেতে হবে। এই দেখুন সাগর দেখা যাবে এত দূর দিয়ে? আরে তো উপরে কেন যাবে না? কত মিটার উপরে আছি? 37, 38, 40 দেখি। এই 50 মিটারেই সাগর দেখা গেছে, অনেক উপরে। এখন আমরা আছি 70 মিটার উপরে। দশাতপুর মশাতপুর সব চলে যাইছে, জাপান থেকে চলে যাইছে। লালাজি দেখা যাবে একটু পরেই, লালাজি দেখা যাবে একটু, খালি এদিকে মাথাটা একটু গললে পরেই দেখা যাবে। 102, 3 এর উপরে আর যাবো না। ইগল যদি মারে তাহলে আর কিছু টের পাবো না। ও ভাই তাগড়া আছে না? এই পাহাড়ের ওই পাশে আরেকটা গ্রাম আছে, দেখি এটাকেও দেখার চেষ্টা করব। গ্রাম দেখা যাবে। Max altitude reached. 120 মিটারই, এর উপরে যাবে না? মনে হয় না 120 মিটার উপরে আর যাবে না। ব্যাস ব্যাস, তাও মেলা, কোনো সমস্যা নাই। ও দারুণ ভিউ। এইটা হচ্ছে আমাদের কাঁচা রাস্তা, একটু সামনের দিকে যাই। ওই যে দূরে কিন্তু আমাদের এখানে নালা দেখা যাচ্ছে। আর যে রাস্তাটা আমরা নতুন রাস্তা বলি, সেই রাস্তাটা কিন্তু এই যে রাস্তাটা নতুন হয়েছে। ঢুকি হয়েছে না? আর ওই দূরে সাগর দেখা যাচ্ছে। রঙ্গত বাজার কত দূর? ভাই ওই যে ভাই ড্রোন দিয়ে শুট নিলে আমাকে নিজেকে গ্রাম আমরা নিজেরাই চিনবো না? এইটাই কিন্তু ঠিক কথা কইছো তুই। হ্যাঁ এই দেখুন, আমাদের এইভাবে যদি আমরা আমাদের ভিডিও করার সময় যদি আইল্যান্ডগুলিকে শো করি তাহলে কিন্তু দারুণ হবে। মানে এইখান থেকেই তো আমরা সব দেখতে পাচ্ছি। ওই যে নালা দেখছো? না না, দশাতপুর নালা। দশাতপুর নালা তো এই জায়গাতে এই যে বাইরেছে, তার ওই পাশে ওই মানে রঙ্গতের নালা। ওই যে জলাশয় পাহাড়, এই জায়গা কি সাদা সাদা প্লটিং করতে না না, কুয়া টুয়া আছে, ওই যে কি জানি ওই জায়গায় কি যাই দেখ, আগে একটু ডাউন করে নি না, একটু নিচে লামাই নাকি, তারপরে কি জানি দেখায়। উপরে ঝমের হাওয়া সেই করছে, স্ট্রং উইন্ড ওয়ার্নিং। নিচে নামানোই ঠিক আছে,
তো নামিয়ে নিই, মোটামুটি 50 মিটারে নিয়ে আসি। বাহ, 50 মিটারে চলে আসছে। ওটা জায়গাটা কি? ওইটা অনেক দূর, ওইটা অনেক দূর, যাওয়া যাবে না মনে হয় না, ওটা কিন্তু অনেক দূর। আস্তে ওয়াও, এইটা কিন্তু আমাদের বাড়ির পিছনে সেই পুকুর। তাহলে ওইটা কি জিনিস? ওইটা ওই ব্যাপারী পাহাড়ে যে কিনছে না। আচ্ছা, হ্যাঁ, ব্যাপারী পাহাড়ে ওই জায়গাটা। ওয়াও, রাস্তার দিক দিয়ে নি আওয়াজ আইতেছে, কোয়ানে জানি বোমরা ওরে। উফ, ভাই, একেবারে ঢাকা দেখে চারিদিকে সবুজ আর সবুজ। এই হচ্ছে আমাদের রাস্তা। বাহ, দারুণ দারুণ। ও, কত দূর যাবে আর? বড়িয়া বড়িয়া। এই দেখুন, প্রেমা গাছে ফুল হয়েছে। আমরা গাছে উঠে তো দেখাইতে পারি না। এরপরে পারবো তাও। এরপরে পাবো। ওই সামনে আমাদের প্রাইমারি স্কুল। যেদিকে পড়াশোনা করে বড় হয়েছি আমরাই। এই যে একটা নালা, এটার মাঝে আমরা গেছিলাম ওই ওটা স্কুল মাছ না? ধরতে। হয় হয়। এইখান থেকে একটু সিগন্যাল ডিস্টার্ব করছে, অনেক দূর গেছে, আসতে পারছে না। একটু সমস্যা হচ্ছে একেবারে। দেখো কেছে কেছে দূরে চলে যাচ্ছে ভাই, দূরে দূরে চলে গেছে, রিমোটে কানেক্ট হচ্ছে না। একটু বাইরে আয়, একটু তুই একটু বাইরে নাম, রোদ্রের ভিতরে নাম, কিছু হবে না। Battery level is low. Aircraft will return to the home point in 10 seconds. পাই নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়, রিটার্ন নিয়ে আয়। এই তাই আমাকে একটু সমস্যা হয়ে যাচ্ছে। রিটার্ন টু হোম নিয়ে নিয়েছে, কিন্তু এখনো সিগন্যাল লস্ট। এমনকি আকাশেই থাকবে। 10 সেকেন্ড করছে, অনেক দূর গেছে ভাই। হ্যাঁ কি রিমোট কানেক্ট হয়েছে, রিমোট কানেক্ট একটু হয়েছে। একটু বাইরে আয়, তো বাইরে আয়, বাইরে লাগবে না, ওইটাই হবে না। জানাইছে। বাপরে, দেখতে পারতেছো? রিটার্ন টু হোম নিয়ে নিয়েছে। জলদি আয় ভাই, প্রথম দিনই এরকম ধোকা দিস না। বাপরে, নিয়ে আসবে না, ও এখন অটোমেটিক আসবে। অটোমেটিক আইতেছে, এই হচ্ছে, দেখতে পারতেছো? গুলির চালে আসছে, গুলির চালে। মোটামুটি এখনো আমাদের থেকে হ্যাঁ, এবার কাছাকাছি আসছে। উপরে আওয়াজ পাওয়া যাচ্ছে মনে হয়, কিন্তু ডাউট আছে। আমার অবস্থা খারাপ হয়ে গেছিল একটু সময়ের জন্য, যখন সিগন্যালটা লস্ট করলো। উফ, নিজে নিজে নামবে নামবে, অটোমেটিক নামবে ও। ও যেখান থেকে তুই ওই জায়গায় দাঁড়া, চুপচাপ এক জায়গায় দাঁড়া। তো চলে আইছে, দেখতে পারতেছো, নামা শুরু। এই কিন্তু কাকু এই কিন্তু চলে আসছে। মাথায় একটু টেনশন চলে আইছিল হঠাৎ। এই চলে আইলো পরে ভাই, অবস্থা খারাপ। কি হয়ে গেল? Finally। আমি ভাবছিলাম যে ক্যামেরা বন্ধ করে দেবো, কিন্তু আর হইল না। তারপরে ফাইনালি পাওয়া গেল। হ্যাঁ, রিটার্ন আসছে। তো ফুটেজ মোটামুটি দারুণই দিয়েছে, কিন্তু মাঝে একটু সিগন্যাল লস্ট করলো। মানে তাও অনেক দূরে, মোটামুটি এইখান থেকে 1 কিলোমিটার উপরে যাওয়ার পরে, 1 কিলোমিটার দূরে যাওয়ার পরে
আর উপরে যা বলছিলাম আমাদের এখানে হাওয়া চলছে প্রচুর, হাওয়ার তার কারণে জন্য একটু সমস্যা দিচ্ছে। আর এখান থেকে মানে ওই টার্নিংটা নেওয়ার পর একটা পাহাড়ও আসে, পাহাড়ের জন্য সিগন্যাল পাহাড়ের জন্য একটা সিগন্যাল হয়েছে। যে বললাম যে ওই পাহাড়ের ওই পাশে আরেকটা গ্রাম আছে, ওইদিকে যাবো। তো পাহাড়ের ওই পাশে আমরা পৌঁছে গেছিলাম। আমি তো ভাবছি বাইক নিয়ে যাওয়া লাগেনি কেমন। আমিও করে ভাবছি ও কোথায় পারবে কিনা জানে, এ যদি খালি করি তো পরে জঙ্গলে পরে থোড়ি না পাওয়া যাবে। যাইয়ে খোঁজা লাগবে যে হ্যাঁ ঠিক আছে সিগন্যাল যে জায়গায় মানে লস হয়েছিল, তো সেই জায়গায় যাইয়ে খোঁজ দেবে যে কোথাও কাকু তোমরা কেউ পাইছো নাকি, তাই বাড়ি বাড়ি যে জিজ্ঞেস করা কেন, লাগবে। এটা তো ব্যাটারি লো, এটা তো আর অন হইতো না। তো বন্ধুরা আশা করি যে আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারবো। একদম। আর আজকের ক্লিপ দেখে আপনারা বুঝতে পারবেন যে ভিডিও কোয়ালিটি কেমন হবে। তো একদম মজা আসতেছে সত্যি সত্যি, কেন কি অনেক দিনের আশা ছিল, ইচ্ছা ছিল, অনেক মানে সবাই অনেক কমেন্ট করেও বলছিল যে দাদা তোমরা একটা ড্রোন নিয়ে নাও, ড্রোন নিয়ে নাও। তো সের জন্য অনেক মানে নেই মানে কি আস্তে আস্তে সব জিনিসই কিছু কিছু ক্যারি করবো। যে ড্রোন এখন আইছে, এরপরে আরো এত বড় বড় ক্যামেরাও নেবো, এরকম বড় বড় লেন্স আলাদা, ঠিক আছে? ওইগুলি নিয়ে প্রকাশ ভাই হাঁটবে। হ্যাঁ ওই কান দিয়ে একটা নেবো, কান দিয়ে নিয়ে হাঁটতে থাকবো, কোনো সমস্যা নেই। আমার জন্য ওই ছোট ক্যামেরাই ঠিক আছে। এমনিতে আমি একটা ক্যামেরা নিই, মাটির ভিতরে কাদায় হাঁটতে খুব কষ্ট হয়। আর প্রকাশ ভাই বড় বড় ড্রোন, মানে ড্রোন না ক্যামেরা নিয়ে ক্যামেরা নেবে, এত বড় বড় লেন্স আছে না, ওই এরকম যেরকম মাঝে মাঝে এসে দেখা যায় ভিডিওতে দেখা যায় এরকম জুম করে বাঘের দাঁত দেখা যায়, ঠিক আছে? সেইটা কুমিরের দাঁত, কুমিরের চোখ এরকম টিপ দেয়, সেও দেখা যায়। সেই দেখ কুমির আমি সাঁতার মানে ফুরফুর করে জলের উপর দিয়ে করতে করতে এখন আমরা কুমিরের শুট নিতে পারবো, কিন্তু ওই যে কুমিরের ধারে গেলে পরে যে ভোঁ করবে, মনে আছে শিবাজিদার আইছিল ওই কুমিরের ধারে নিয়ে যাওয়ার পরে দৌড় দিয়ে লাইন মেয়ে গেল, ওরমই হবে। কেন কি এটা একটা সাউন্ড আছে, হইতে পারে সেটা। আর যদি ঘুমায় কুমিরে তাহলে মনে হয় পাবে না। ঠিক পরেশ ভাইয়েরও উড়ানোর ইচ্ছা ছিল, এখনো ট্রেনিং ভালো মতো কারোরই হয়নি। মানে এখন যদি আমরা ট্রাই করব বাড়ির আশেপাশে মাথার উপরে উপরে তুলে একটু ট্রাই করব, যাতে যখনই আমরা সমুদ্র পাড়ে গিয়ে করব, আজ যেমন হয়েছে সেটা যদি জঙ্গলে গিয়ে হয় তাহলে কিন্তু আর খুঁজে পাবো না। আর জলে যদি পড়ে তাহলে তো গেল, এই একটাই থাকবে। তাহলে এখনো ট্রেনিং এর অনেক ব্যাপার আছে। আমার লাইফে আমি প্রথমবার একইবারে উড়াইছিলাম, সেই সময়টা হয়েছে শিবাজিদা দিছিল, ঠিক আছে? ওই যেই স্টার্টিং, তো আস্তে আস্তে হবে, এখন তো হবে। কেন কি ক্যামেরাতে যেরকম হয়েছে সেরকমই। পরেশ ভাইয়ের খুব ইচ্ছে ছিল যে একটু ফ্লাই করবে, কিন্তু পারলো না। যখনই অন করলাম বললাম আপনাদের সেট করে দেখাই, সেট আপ করিনি, দেখুন তারপরে ইউনিফর্ম চেঞ্জ হয়ে গেছে। মানে কি আর যে রিমোটটায় চার্জ ছিল না, যার কারণে ওটাকে একটু চার্জ দিয়ে তারপরে শুরু করেছি। তো পরেশ ভাই বাজারে চলে গেছে ওর কাঁকড়া বাসে তুলে দেওয়ার জন্য, তো আমরা দুই ভাই করলাম। তো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর আপনারা নেক্সট ভিডিও বলি, যদি ওয়েদার ঠিক হয় তাহলে নেক্সট ভিডিওতে ভালো ভালো আইল্যান্ডগুলি আমরা আপনাদের দেখাবো। যেসব আইল্যান্ডগুলি গিয়ে আমরা থাকি সেটা যদি উপর থেকে দেখানো যায় আইল্যান্ডগুলি কত ছোট বা সমুদ্রের কত ভিতরে, সেটা আমরা আর কি প্রেজেন্ট করতে পারবো, আপনাদের দেখাতে পারবো। সেই কারণেই কিন্তু ড্রোনটা নেওয়া। তাছাড়া মনে হয় না যে অন্য কিছু করতে পারবো, যে হ্যাঁ ওই দূরে মাছ ধরছে অত কিছু হবে না। কারণ সমুদ্রে যতটা হাওয়া চলে আর চিল মানে সি গেলে যতটা অ্যাটাক করবে, অল্প স্বল্প কিছু শ্যুট মানে কোথায় আছি সেই অবধি, বেশি দূরে দূরে পাঠানো তো সম্ভব হবে না, তাই তো? একদম। কেন কি ছোট ছোট আইল্যান্ডে যে থাই, তো এরকম উপর দিয়ে আবার শুট নিলে পরে এরকম লাগবে যে আইল্যান্ড গুলো কি মনে জল উঠে যায়, এরকমই দেখাবে। কেন কি সেটা তো আমরা নিচে বসে সবাই দেখাই দিই যে এরকম আইল্যান্ড ছোট ছোট। আর উপর দিয়ে দেখলে পরে আমি যেরকম একটু আগে যেরকম একটা কথা কইছি যে আমরা নিজেকেও গেরাম আমরা নিজেরা চিনতে পারবো না, উপর দিয়ে শুটটা যদি নেওয়া হয়। ভালো ভালো মানুষ না যারা এই জায়গা দিয়ে ওই যে সময়টা আজাদির পরে যে সময়টা এই জায়গাটা যে সময় বসতি ছিল না, সেক্ষেত্রেও যদি দেওয়া হয়, দাদু এইটা কি, এটা কোহানে, এই কবে যে কোহানে এটা আমরা নরমালি ক্যামেরা দিয়ে নিচে বসে শুট করি, তাই দেখে বোঝে না, আর উপর দিয়ে আমরা নিজেরাই দেখলে পরে বুঝতেছি না। সেই সময় আরো নতুন নতুন জিনিস মানে নতুন দেখাবে সব জিনিস, উপর দিয়ে এলে পরে সব জিনিস নতুন নতুন দেখাবে, তাই তো? চলো। আর আরেকটা জিনিস দেখলাম যে ক্যামেরায় যেখান থেকে আর কি ফ্লাই করে, যখন এই রিটার্ন টু হোম নিয়েছে, সেম জায়গায় কিন্তু ল্যান্ড করে না, মোটামুটি 2 মিটারের ডিস্টেন্স আছে, মানে যেখান থেকে উড়ছে সেম সেইখানে আসে না, জিপিএসে 2-3 মিনিটের ডিস্টেন্স থাকে। তো আমরা সমুদ্র পাড়ে গিয়ে নৌকায় বসে যদি ওটাকে করি, রিটার্ন টু হোম করি, নৌকা তো জলের সঙ্গে থাকবে বা এদিক ওদিক হবে, রিটার্ন টু হোম করা যাবে না। যদি কোনো আইল্যান্ডে উঠে করি, আইল্যান্ড মানে কি একদম উপরে তো পরিষ্কার জায়গা নেই, কিছু জায়গা তো 2-3 মিটার অবধি খোলা জায়গা আছে, সেইখান থেকে যদি করি, আর সেইখানেই যদি রিটার্ন টু হোমে যদি প্রবলেম হয় তাহলে এসে জলে পড়বে। তো অনেক কিছু কিন্তু মাথায় রাখতে হবে এখন। আর ডুঙ্গিতে বসে নামানো যাবে না, ডুঙ্গিতে বসে তো একেবারেই হবে না, চেষ্টা করবো, আগে একটু প্রো প্লেয়ার হয়ে নি, তারপরে দেখা যাবে।
না হবে, কেন কি একবারে মানুষের নারকেল গাছে উঠতে পারে না, পারে না। ঠিক আছে, আস্তে 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 আস্তে, যেরকম আমরা স্টার্টিং এর সময় ক্যামেরাও নিয়েছিলাম সেরকম ভাবে, আগে কেউ পারতো না, আস্তে 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 ওরকম ভাবে আস্তে আস্তে শিখে যাবো, অসুবিধা নাই, শেখার অনেক কিছু আছে। তো ওই শেষ অবধি পরেশ ভাই ড্রোন ফ্লাই করা হলো না, তো ভিডিওটা এখানে শেষ করব, কারণ খাড়িতে যেতে পারছি না, হাওয়া, চেষ্টা করছি যে কাল আবার বের হওয়ার, আজকে তো হবে না, বের হবই, কালকে যাই হোক বের হব। হাওয়া তুফান বৃষ্টি যাই হোক না কেন, তো কোনো কিছু পরের করার ভিডিওটা আশা করি যে ড্রোন শ্যুটেরও হবে, কিছু কিছু ক্লিপ থাকবে। তো দেখার জন্য কি করতে হবে, সাবস্ক্রাইব করে রাখুন, যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করে রাখুন। আর এমনই ইন্টারেস্টিং ভিডিও, এটা ইন্টারেস্টিং ভিডিও না, এটা নর্মালি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে সাথী আমাদের আছে নতুন একজন মানে সাথী, যেটা অনেক দিনের আশা ছিল সেটা পূরণ হলো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো প্রকাশ ভাই ভিডিওটা এখানেই শেষ করি। একদম আজকে খুশিতে বাইক নিয়ে এখন বাইরে ঘুরে বেড়াবো, না একটু কাজ আছে, আবার অফিসে যাইতে হবে, একটু অফিসে কাজ আছে, মেলা কাজ আছে, তারপরে একটু ঘুরে বেড়াবো, কেন কি অনেকদিনের ইচ্ছাটা আজকে পূরণ হলো। পুরা হইলো। তো দেখা হচ্ছে কিন্তু আবার রনে বনে জলে জঙ্গলে ড্রোনের সঙ্গে।